বাকি 23টা স্টল আমাদের সচল আছে। অনতি বিলম্বে আমাদের সভাপতি মশাই এসে উদ্বোধন করবেন। তোমরা একটু ধৈর্য ধরো। আর খাবারের দাম যে সকল নির্ধারিত হয়েছে বাজারের চেয়ে অনেক কম মূল্যে, তাই আমরা ভাবছি যে বাজারে দ্রব্যের দাম এত বেশি, এরা এত কম দামে কিভাবে বিক্রি করছে? এরা কি সরকারি সহযোগিতা পেয়েছে না নিজেরা? আমাদের মেলা উদ্বোধনের পর সবাই আমাদের খাবারের স্টল থেকে খাবার কিনবে, খুবই কম দাম। এখানে 5 টাকায় কফি দেওয়া হচ্ছে। এবং মাননীয় প্রধান মহাশয় আসুন 1 মিনিট 1 2 3 স্টার্ট চলুন ওড়ান। একটু এদিকে একটু আমাদের একটু ঘুরে যাবেন। এদিকে দেখুন
নাট্যকর এখানে আছে কোয়েল এবং তৈরি হয়েছে ছাত্রছাত্রীরা দিচ্ছে, বাজাচ্ছে অত্যন্ত কম বলে আমাদের ছাত্রছাত্রীরা দিচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্রী কোয়েল এবং শ্রদ্ধা এরা তৈরি করেছে পাটি সাপটা। খাওয়া দাওয়া কি বুঝছেন? সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি। আপনার কি রায় আছে এই সম্বন্ধে? খেলে শরীরও ভালো থাকে, ভালো থাকে, অনেকক্ষণ থাকা যায়, কম দামে ভালো খাবার, এর থেকে আর হয় না।
আপনাদের এই সম্বন্ধে কিছু মতামত জানান। মেলায় অত লোক নেই এই মুহূর্তে। খাদ্য রসিক বাঙালি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য মেলায় চলে এসেছে। এবছর 2025 সালে মশা ডাক্তার মিত্র উচ্চ বিদ্যালয়ে প্রথম খাদ্য মেলা আমরা আয়োজন করেছি। প্রথমবার সামান্য ভুল ত্রুটি থাকতে পারে, পরের বছর আবার হবে। যে ভুল ত্রুটিগুলো দেখা যাচ্ছে সেগুলো ওভারকাম করে আমরা আবার নতুন করে নতুন তারিখে 2026-এ আবার এই খাদ্য মেলা করবো। বর্তমান প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি পরের বছর খাদ্য মেলা আরও বড় করে তারা আয়োজনে আমাদের সাথে অংশগ্রহণ করুন। সকল ছাত্রছাত্রীকে, সকল শিক্ষক শিক্ষিকাকে যারা অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছে তাদেরকে আমার এবং আমাদের স্কুলের আমি এখন খেলাম পিঠের পায়েস। অসাধারণ অসাধারণ খাবার, সুন্দর খাবার, খাবারের গুণগত মান ভালো, খুব সুন্দর করেছে আমাদের স্কুলের স্টুডেন্টরা, এত সুন্দর পরিশ্রম করে করেছে, ভীষণ ভালো হয়েছে। আজ আমাদের বিদ্যালয়ে খাদ্যোৎসব পালিত হচ্ছে। ছাত্রছাত্রীরা সহ সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়রা এখানে যুক্ত আছেন। বাইরে থেকে আমাদের মশার অঞ্চলের প্রধান মহাশয় এসে উদ্বোধন করে গেছেন। খুব উৎকৃষ্ট মানের খাবার তৈরি হয়েছে এবং এই খাবার খেয়ে সবাই আত্মতৃপ্তি লাভ করেছে। আমাদের এখানকার প্রাক্তন ছাত্র শুভজিৎ পাখিরা সে চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন এবং সে সুন্দর আগেও যেমন চিত্রগ্রহণ করেছে, আজও সে চিত্রগ্রহণ করছে এবং সেই দায়িত্বে এই খাদ্য উৎসবে উচ্চ বিদ্যালয়ের আমাদের মশার পঞ্চায়েতের প্রধান মহাশয় নারী মহাশয় উদ্বোধন করে গেছেন। তিনি খাবারের উৎকৃষ্ট মান সম্পর্কে গেছেন। এটাকে তিনি অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। আমরা সবাই অত্যন্ত খুশি। আজকের দিনে এই চিত্রগ্রাহকের দায়িত্বে আছে আমাদেরই প্রাক্তন ছাত্র শুভজিৎ পাখিরা। সে আমাদের প্রাক্তন ছাত্র, আগেও সে এখানকার চিত্রগ্রাহক ছিল এবং সে বিভিন্ন জায়গায় চিত্রগ্রহণ করে আজকে এখানে হয়েছে। তাকে আমরা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে সে যেন আরো উন্নতি করতে পারে। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্টুডেন্ট উইক বা ছাত্র সপ্তাহ পালনের কর্মসূচি সারা রাজ্য জুড়ে চলছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তারই অঙ্গ হিসাবে আমাদের প্রিয় বিদ্যালয় মশা ডাক্তার মিত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত 4-5 দিন ধরে আমাদের এই কর্মসূচি চলছিল। আজকে আয়োজন করা হয়েছে খাদ্য মেলা। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই সুন্দর খাদ্য মেলার আয়োজন করেছে। এই খাদ্য মেলার উদ্বোধন করেছেন মশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সঞ্জিতারি মহাশয় এবং মেলায় ফুচকা থেকে আলু কাবলি এবং শীতের পিঠে থেকে শুরু করে পায়েস, পাপড়ি চাট, ঘুগনি, পরোটা, আলুর দম সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। বিপুল সমারোহে
বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীরা এবং দর্শকরা আসছে, তারা খাবার কিনছে। বিপুল সমারোহ, আমরা ভাবতে পারিনি খাদ্য মেলা এভাবে জমে উঠবে। অনেক স্টলে খাবার শেষ হয়ে গেছে। খুবই স্বল্প মূল্যে কম দামে চা, কফি, পরোটা, ফুচকা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সবাইকে ধন্যবাদ। বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের উদ্যোগে যে খাদ্য মেলার আয়োজন করেছে, এটা সমস্ত শিক্ষকরা এখানে সহযোগিতা করেছে। এই যে আজকে খাদ্য মেলার যে ছাত্ররা আনন্দ উপভোগ করেছে, প্রতিদিন তাদের মিড ডে মিল হয়, তাছাড়াও তারা অনেকে নিজেরা রান্না করে এনেছে কিংবা তাদের মায়েরা বাড়ি থেকে রান্না করে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে এসে খুব আনন্দ, তারা আনন্দ করছে। আমরাও সত্যি খুব আনন্দিত। আমি স্কুলেরই ছাত্রী ছিলাম, আমরাও যেভাবে আগে আনন্দ করছি এখন ছাত্রছাত্রীরা সেইভাবে দেখছি আনন্দ করছি। এটা দেখে আমাদের খুব গর্ব হচ্ছে। আমার নাম অঙ্কিতা সাঁতরা, আমি চন্দ্রতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা। শিক্ষক শিক্ষিকারা মিলে এই মেলার আয়োজন করেছেন। মেলার সাফল্য প্রশ্নাতীত, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। যে সকল শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি নিজে কৃতজ্ঞ, তাদের নমস্কার জানাচ্ছি। আজকে মহর্ষি নাট্যমিত্র উচ্চ বিদ্যালয়ে আমাদের খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। সেই খাদ্য মেলায় সকল শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকলেই নিজেদের স্টল লাগিয়েছে। তার মধ্যে আমাদের 1 নম্বর স্টলে রয়েছে ওটসের অমলেট, যাতে সুজি, ডিম, বিভিন্ন ধরনের সবজি সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে এবং আগামী 12 তারিখ আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আমাদের আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা পালন করবো। আমাদের বিদ্যালয়ে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হতে আমাদের বিদ্যালয়ে যেটা ভেবেছিলাম তার অনেক বাইরে হয়ে গেছে। আমরা ভাবিনি এতটাও হবে। আগামী 4 দিন আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা বিদ্যালয়ে পালন করবো। এই বিষয়টা সব পরিচিতই হয়েছে। আমরা পালন করে দিচ্ছি। আমাদের এই মেলার প্রগতি ঘোষ, আমরা সবাই মিলে এই আলু পাপড়ি তৈরি করেছিলাম। আর আমাদের ভালো বিক্রি হয়েছে, আমরা এতে খুব খুশি হয়েছি। আবার পরবর্তীকালে যদি এরকম অনুষ্ঠান হয় আমরা আবার অংশগ্রহণ করতে চাই। সাফল্যের বার্তা নিয়ে নাট্যম মিত্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, আমরা একাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের স্কুলে শিডিউল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে স্টুডেন্ট উইক, তার জন্য আমাদের স্কুলে বিশেষ খাদ্য মেলার আয়োজন করা হয়েছে এবং তা আমরা খুবই একদম বিশেষভাবে সফল লাভ করেছি। আমরা বানিয়েছিলাম পাপড়ি চাট, তা দিচ্ছিলাম 1 প্লেট মাত্র 10 টাকায়। আমাদের স্কুলের নাম হলো নাট্যম মিত্র উচ্চ বিদ্যালয়। আমরা এখানে আজ খাদ্য উৎসবে যোগদান করেছি 2025-এ। আমরা খুবই আনন্দিত। আমাদের এখানে মেনু ছিল কফি, পকোড়া আর বিস্কুট, বাকি 10 টাকার মধ্যে। আর এখানে প্রধান শিক্ষক মহাশয়, বাকি শিক্ষক শিক্ষিকাদেরকে এখানে আমন্ত্রণ জানানো ছিল। আর এখানে তারা এসে আমাদের খেয়ে গেছে। আমাদের স্কুলের নাম মহর্ষি নাট্যম মিত্র উচ্চ বিদ্যালয়। আজ আমরা খাদ্য মেলায় আমাদের মেনু ছিল ভেজ পকোড়া আর চাউমিন। আমাদের সব হয়ে গেছে, আমাদের আমাদের স্কুলের নাম মশাট পাপড়ি মিত্র উচ্চ বিদ্যালয়। আমরা আজকে এখানে একটা খাদ্য মেলা তুলে ধরেছি। আমরা
আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমরা তৈরি করেছিলাম পরোটা, তরকারি, চাল, পোড়া। আমাদের এটা করে খুবই ভালো লাগছে এবং এই জিনিসটা আমরা বছর বছর মিত্র হাই স্কুলে আমি তৃতীয় ক্লাস 10-এর ছাত্রী। আজকে আমাদের এই খাদ্য উৎসবে মেনু ছিল হচ্ছে নলেন গুড়ের পায়েস এবং স্পেশাল পকোড়া। অনেকেরই খেয়ে ভালো লেগেছে। আমরা আমরা যে আইটেম করেছিলাম পিঠে পায়েস, 5 টাকা 2 পিস, 10 টাকা 4 পিস, আর করেছিলাম 6 টাকা 5 টাকা। উচ্চ বিদ্যালয়ে 11-এর ছাত্রী আমি প্রীতি ঘোষ। আমি এখানে রসগোল্লা করেছিলাম 4টে 10 টাকা, আমার লাভ হয়েছে 100 টাকা। আমরা বর্ষা ডাক্তারমিত্র হাই স্কুলের পক্ষ থেকে আমরা আমাদের আইটেম করেছিলাম র ব্রেড স্যান্ডউইচ, যেটার দাম ছিল 7 টাকা এবং আমাদের সেটাতে যেমন বিক্রিও হয়েছে তেমন লাভও হয়েছে। আমি বর্ষা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি আজকে খাদ্য মেলায় আমি করেছিলাম সিঙ্গারা, 7 টাকা করে পিস, প্রাইস ছিল 7 টাকা। মশা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয় হাই স্কুল, ওর নাম হাবিবা, আমার নাম সুকন্যা সিংলাই। আমরা এখন ফুড ফেস্টিভ্যালে রয়েছি। পুকুরে চাট তৈরি করেছি আমরা, দাম হচ্ছে 10 টাকা। বল। আমরা ক্লাস 10 বিতে পড়ি। আমাদের আজকে মেনু ছিল এই খাদ্যমেলা, আমাদের আজকে মেনু ছিল কাপ কেক। আর কাপ কেক আমরা বানিয়েছিলাম 2টো ফ্লেভারের, একটি হলো ভ্যানিলা ফ্লেভার, একটি হলো নলেন গুড়ের ফ্লেভার। এই দুটোর মধ্যে আমরা নলেন গুড়ের দাম রেখেছিলাম হচ্ছে 15 টাকা, আর তার সাথে ছিল মাজা ফ্রি। আর আপনার ভ্যানিলা ফ্লেভার যেটা ছিল ওটা ছিল 10 টাকা। আমার নাম দেব চক্রবর্তী, মানে গ্রুপের লিডার আমি। আর আমরা তৈরি করছি ইডলি আছে, আমার এরকম 2 রকম চাটনি আছে। এরকম মূল্য রেখেছি 15 টাকা। কী কী চাটনি আছে? এই তো পুদিনা ধনে পাতার চাটনি আছে, আর এদিকে নারকলের চাটনি আছে। এখন পুদিনার চাটনিটা শেষ হয়ে গেছে, এখন খালি নারকলের চাটনিটাই আছে। আবার আসছে? আমার আসছে। আমি বর্ষা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমিতা খা। আজ আমি খাদ্য মেলায় অংশগ্রহণ নিয়েছি। ডানপুরি এবং আলু কষা 2 পিস। আমরা মশার আত্মামিত্র স্কুল থেকে, আমার স্কুলের ছাত্রী। তো আমরা 4 জন মোট গ্রুপে ছিলাম। আমার নাম বিদিশা দাস, ওর নাম বৈশালী অধিকারী, ওর নাম প্রীতি খান, আর এর নাম হচ্ছে অদিতি পাল। আমরা সবাই মিলে আজকে ফুড ফেস্টিভ্যাল 2025-এ প্রথম অংশগ্রহণ করলাম এবং আমরা বিশ্বাস করতে পারছি না যে আমরা নিজে যে মায়ের হেল্প ছাড়া এত বেশি আয় করতে পেরেছি। একটা নিজের খুব ভালো যে আমরা এত টাকা আয় করছি। এবার এটা যদি ভালো হয়, আমরা বড় হয়ে চাই একটা বিজনেস করবো, তো সেই বিজনেস নিয়ে এগোবো। পড়াশোনা যদি না হয়, কিন্তু পড়াশোনা আমার করার ইচ্ছা তো খুবই। তো থ্যাংক ইউ। স্কুলের নাম মশা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয়, আমার নাম সোনামালি। আমি ফুচকা স্টল দিয়েছিলাম। ফুচকা 10 টাকার 5টা এবং চুরমুর 10 টাকা করে বিক্রি করেছি। শুরু করুন। আমাদের বর্ষা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয়ে আজকের শিক্ষা যে স্টুডেন্টস মিট চলছিল, ছাত্র সপ্তাহ, তাতে আজকে সমাপ্তি অনুষ্ঠানে ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসব হলো। হঠাৎ করেই আমরা স্টাফ রুমের মধ্যে বসে 2 দিনের আলোচনার মধ্যে যে এতটা বড় সাফল্য পাবো, এটা সত্যি আমরা কেউই ভাবতে পারিনি। আমাদের প্রত্যেক স্টাফ তাদের প্রত্যেকে যার যতটুকু ক্ষমতা তাই দিয়ে সকলে সহযোগিতা করেছে। সবথেকে বেশি আমরা সাহায্য পেয়েছি আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের, যারা আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্য করে দিতে সাহায্য করেছে এবং আমাদের দ্বিগুণভাবে উৎসাহিত করেছে, যাতে আমরা সামনের দিনগুলোতে আরও বড় করে এই ধরনের উৎসব করতে পারি। পড়াশোনার পাশাপাশি যে অন্যান্য দিকগুলোতেও ছাত্রছাত্রীদের মধ্যে কত সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, সেটা সত্যিই আমরা আজকের অনুষ্ঠানটা না হলে বুঝতে পারতাম না। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তাই আমরা এই অনুষ্ঠান যাতে উত্তরোত্তর আরও সুফল অর্জন করে, সেইভাবে আমরা সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ শপথ করছি যে আমরা এই উৎসবটাকে আরও বড় আকারে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মশা ডাক্তারমিত্র উচ্চ বিদ্যালয়কে তার শিখরে তুলে দেওয়ার জন্য আমাদের প্রাণপণ পরিশ্রম করব। উচ্চ বিদ্যালয়ের এই খাদ্য উৎসব আমাদের মশাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সঞ্জিত দাঁড়ি মহাশয় উদ্বোধন করে গেছেন। তার সাথে ছিলেন তার অন্যান্য সহকর্মীগণ এবং আমাদের প্রিয় ছাত্রী অঙ্কিতা খাঁ মহাশয়া। আমরা
আমরা সবাই এই উৎসব উপলক্ষে আপ্লুত এবং আনন্দিত, এবং এখানকার ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং খাদ্য উৎসবে উৎসাহী হয়ে খাদ্য তৈরি করেছে এবং পরিবেশন করেছে, সেই খাদ্য প্রধান মহাশয় বলেছেন অত্যন্ত মনোগ্রাহী এবং উৎকৃষ্ট মানের খাবার, যা বাজারের থেকে অত্যন্ত কম মূল্যে পাওয়া গেছে। এরকম খাবার আমরা অন্য যেসব জায়গায় গেছি সেখানে এত কম দামে দিতে পারিনি। অতএব সর্বোচ্চভাবে এই খাদ্য মেলা আমাদের সফলতা লাভ করেছে এবং অত্যন্ত ভালো হয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রথমেই সাধুবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, যাদের উদ্যোগে এই যে ছাত্র সপ্তাহ পালন এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তাদের যে অনুষ্ঠান, আজকে অন্যতম অনুষ্ঠান হচ্ছে খাদ্য মেলা। ছাত্রছাত্রীরা যেভাবে তারা আজকের খাদ্য মেলায় বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা পিছন থেকে সাহায্য করে এই খাদ্য মেলাকে একটা অন্য রূপে রূপান্তরিত করেছে, অর্থাৎ যে মেলা প্রকৃত খাদ্য মেলা, যে রসিকের মতো একদম যে মেলা, সবাই আমরা খাওয়া দাওয়া করেছি, ছাত্রছাত্রীরা কেনাকাটি করেছে, খেয়েছে, আমরাও খাওয়া দাওয়া করেছি কিনে, আমাদের খুব অভূতপূর্ব লেগেছে এবং খাদ্য সামগ্রিক যে মান, খাদ্যের যে মান, সেটা অতুলনীয়। আমি আশা রাখবো প্রতি বৎসর এই মেলা হোক, আমরা সবাই একসাথে মিলিত হব এই মেলায়, এইটাই আমার বক্তব্য। মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা আজকে সেলিব্রেট করছি একটি খাদ্য মেলা, যেটা স্টুডেন্টস উইকের একটা পার্ট। তো এটা আমাদের স্কুলে তথা এই অঞ্চলে একটা প্রথম ইনিশিয়েটিভ, তো আমি সেটার জন্য সাধুবাদ জানাই। তো আজকে প্রত্যেক ছাত্রছাত্রীরা এবং টিচাররা, নন টিচিং স্টাফ মিলিত হয়ে যে অক্লান্ত পরিশ্রমের ফল আমরা চারপাশে দেখতে পাচ্ছি, সবাই সত্যিই খুব উচ্ছ্বসিত। এবং সেখানে সারাদিন আমরা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো। তো আমি এটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করি এবং আশা করবো প্রত্যেক বছর আমরা এই জিনিসটাকে পাবো, যাতে একত্রিত হয়ে আনন্দ করতে পারি। তো ভীষণ খুশি আমরা সবাই আজকে দিন। বেশিরভাগ খাবার স্টলই শেষ হয়ে গেছে খাবার, সেটা দেখে আরও খুব ভালো লাগলো, স্টুডেন্টরা আরও